দর্শক, আমরা এর আগে বলেছিলাম বিএনপির গণসমাবেশে ঢল নেমেছে নেতাকর্মীদের। আমাদের সাথে আবারও যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, আপনি আছেন আমাদের সঙ্গে। সাইফুল, আপনি জানাবেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির এই সমাবেশে লোক সমাগম কেমন দেখছেন এবং বিএনপির নেতাকর্মীরা সবাই উপস্থিত রয়েছেন কিনা? বিপুল সংখ্যক নেতাকর্মী আজকের এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে যেই সমাবেশ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয়েছে, সেই সমাবেশে কিন্তু সকাল থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। এবং আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপোল মোড়ের যেই সড়কটি, পুরো সড়কটি কিন্তু এই মুহূর্তে নেতাকর্মীদের ভিড়ের কারণে বন্ধ হয়ে আছে এবং এটি কিন্তু বেলা 1টা থেকেই প্রায় এই রকম চিত্র লক্ষ্য করা যাচ্ছে এবং বিপুল সংখ্যক নেতাকর্মী আশেপাশের গলিগুলোতে অবস্থান নিয়েছেন এবং তারা সকাল থেকেই কিন্তু এই নেতাকর্মীদের সমাগম কিন্তু হতে শুরু করে এবং বেলা 2:30টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং এই মুহূর্তে বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠন সহ বিভিন্ন জেলা ইউনিটের যেই শীর্ষ নেতারা রয়েছেন তারা তাদের বক্তব্য রাখছেন এবং তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে যেটি বলছেন যে তাদের যেই আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে এবং তার ধারাবাহিকতায় যেই ছাত্র দলের ছাত্র জনতার যেই আন্দোলনের ফলে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের পতন হয়েছে, সেই সব পতনের পেছনে এই 16 বছর 17 বছরের যে বিএনপির আন্দোলনের ধারাবাহিকতা, সেই আন্দোলনের ধারাবাহিকতাতেই এই ছাত্র জনতার অভ্যুত্থানে এই ফ্যাসিস্ট সরকারের পতন, এমনটি কিন্তু তারা বলছেন। এবং তারা যেটি বলছেন যে এই ফ্যাসিস্ট স্বৈরাচার পতনে কোনোভাবে বিএনপির অবদানকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই এবং তারা যেটি বলছেন যে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এখনও যেহেতু দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়নি, সেই জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সবাইকে কিন্তু ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন হলেও তাদের যে দোসররা তারা বিভিন্নভাবে রাষ্ট্রের বিভিন্ন যন্ত্রে কাজ করছে এবং নানাভাবে নানা শ্রেণী পেশার লোক হয়ে তারা বিভিন্ন ধরনের আন্দোলনের নামে বিশৃঙ্খলার সৃষ্টি করছে, ষড়যন্ত্র করছে এই ঐক্যকে ভেঙে দেওয়ার জন্য। সেই বিষয়ে কিন্তু তারা সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এবং তারা যেটি বলছেন যে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যেই সরকারের পতন হয়েছে তার মধ্য দিয়ে তাদের দাবির একটি অংশ পূরণ হয়েছে এবং অন্তর্বর্তী সরকারকে একটি সংস্কারের মধ্য দিয়ে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এবং তারা যেটি বলেছেন যে একটি জনগণের দ্বারা নির্বাচিত সরকারি জনগণের সমস্যাগুলো বুঝতে পারবে এবং জনগণের জন্য কাজ করতে পারবে এবং রাজনৈতিক যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আসলে অধিকারও সেই রাজনৈতিক দলগুলোর এবং সেই ক্ষেত্রে জনগণের জন্য যেটি ভালো হবে, জনগণের জন্য কল্যাণকর একটি রাষ্ট্র তৈরি করার জন্য যেই জনগণের সরকার প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠাকে সামনে রেখে লক্ষ্য রেখে জাতীয় ঐক্য যেমন তারা ধরে রাখতে চাচ্ছেন এবং সংস্কারের মধ্য দিয়ে পতিত স্বৈরাচারের দোসর মুক্ত করে প্রশাসনকে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের আয়োজনের যে উদ্যোগ, সেই উদ্যোগ নেওয়ার জন্য কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন। এবং নেতাকর্মীরা যেটি বলছেন যে কেন্দ্র থেকে একটি শান্তিপূর্ণভাবে একটি জনগণের সরকার প্রতিষ্ঠায় একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যেই নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হয়, তার মধ্য দিয়ে যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, সেই সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত দলের হাইকমান্ড থেকে যেই ধরনের নির্দেশনা দেওয়া হবে, যেই ধরনের কর্মসূচি দেওয়া হবে, তারা সেই কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে তারা বাস্তবায়ন করবে এবং দলের ঐক্যের পাশাপাশি গোটা দেশের যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলো
ঐক্য তারা ধরে রাখতে চায় এবং তারা যেটি বলছেন যে আওয়ামী লীগ সরকার তাদের যে দুঃশাসনের কারণে তাদের পতন হয়েছে এবং তাদের সরকার প্রধানকে পালিয়ে যেতে হয়েছে, সেই জায়গা থেকে ফিরে এসে বাংলাদেশে আবার রাজনীতি করার সুযোগ পেতে হলে তাদের আসলে একটি সুষ্ঠু রাজনৈতিক ধারায় ফিরে আসতে হবে এবং জনগণকে বিবেচনায় নিয়ে তাদের রাজনীতি করতে হবে এবং জনগণের জন্য রাজনীতি করতে আসলে তাদের মন মগজে সৎ হতে হবে, এমনটি দাবি কিন্তু এই রাজনৈতিক দলের নেতাকর্মীরা বলছেন। এবং কিছুক্ষণের মধ্যে দলের নীতি নির্ধারক পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন এবং তাদের বক্তব্যের মধ্য দিয়ে আমরা জানতে পারবো নতুন কোনো নির্দেশনা দলের নেতাকর্মীদের প্রতি আসছে কিনা। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি, লিনিয়া।